আজ আমরা অনেক দিন পর একসাথে ঘুরতে যাচ্ছি। দাদাভাইরা যেহেতু এসেছে দুদিন হলো, তো দাদাভাইদের সাথে আমাদের ঘোরাই হয় না, খুব কম আমাদের ঘুরতে যাওয়া হয়। কারণ দাদাভাইরা এসে এখানে বেশি দিন থাকেও না, আবার দিদিভাই মায়ের কাছে যায়, ওখানে কদিন থাকে, আবার দাদাভাই চলে যায়, তো এই কারণে আর হয়ে ওঠে না আমাদের ঘোরা। তো আজকে আমরা ভাবলাম যে চলো আজকে আমরা ঘুরতে বেরোই। তো সেই মতন আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, আর আমরা বাসে করে যাব এখন। আর আমরা যাব দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির দিদিভাই কখনো দেখেনি, তো আমাদের বাড়ি থেকে প্রায় 15-17 কিলোমিটার দূর। তো এই কারণে আমরা বাসে করে যাচ্ছি, আর বাস থেকে নেমে আমরা তারপর টোটো ধরেছিলাম। এই যে দেন আমরা পৌঁছে গেছি এখানে। আর দেখো জায়গাটা এত সুন্দর, তোমরা তো অনেকেই এসেছো এখানে। আর আমার এই দিয়ে দ্বিতীয়বার আসা, তর্পণ আমাকে একবার নিয়ে এসেছিলো বিয়ের পরপর। তারপরে যে আমাদের পুচকু খুব খুশি হয়ে গেছে দেখে যে ঘুরতে বেরিয়েছে। আর এতটা বাইরে গরম ছিল কি বলবো। আমরা যেহেতু ওয়েদার ভালো দেখেই বেরিয়েছিলাম, কিন্তু দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। যতই বৃষ্টি হোক গরম কিন্তু কমছে না। কিন্তু কি করা যায়, একটু ঘুরতে না গেলেও তো মন ভালো লাগে না। আর দাদাভাই দিদিভাইদের তো আমরা পাই না কাছে, তো এই কারণেই আরও আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের পুচকুটার এতই গরম লেগেছে, ও ফুটি খাবে, তো ওর কাকাই ওকে ফুটি খাইয়ে দিচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছিল কি বলবো। আর আমরা ওয়েট করছিলাম, এখন গেটটা খুলেনি, এখন প্রায় 3টে মতো বাজে, বললো 3টের সময় খুলবে, তো এই জন্য আমরা ওয়েট করছিলাম। তো ফাইনালি এই যে গেটটা খুলে দিয়েছে, আর ভেতরে কোনো লোক ছিল না। তারপর আরেকটা ফ্যামিলি এসেছিলো, তো তারপর আরও 2টো ফ্যামিলি এসেছিলো, বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো এই কারণে আরও ভালো লেগেছিলো। আমরা যখন গিয়েছিলাম তখন 1 জানুয়ারি ছিল বলে এত ভিড় ছিল জায়গাটায়, তো ভালো করে উপভোগই করতে পারিনি জায়গাটা। তো আজকে ভাবলাম মন খুলে জায়গাটা উপভোগ করব, তো এই জন্য কোনায় কোনায় ঘুরেছি আমি। ওরা বসেছিল বেশিরভাগ সময়ই, আর আমি পুরো কোনায় কোনায় ঘুরেছি, মানে এত সুন্দর লাগছিল। তো তারপর ওখানে গাছপালা ছিল বলে ওয়েদারটা একটু ভালো হয়ে গিয়েছিল। তারপর আমরা অনেকক্ষণ বসলাম একসাথে। আর দেখো জলটা এত সুন্দর লাগছে কি বলবো, হালকা মেঘ হয়েছে তো বেশ সুন্দর লাগছে চারিপাশটা। আর ঝড় হয়েছিল সেহেতু অনেক পাতা পড়েছিল গাছের। তো উনি একজন দেখছিলাম ঝাড় দিচ্ছে পুরো, তাও দেখো পাতাতে ভরে আছে জায়গাটা, এত ঝড় হয়েছে কি বলবো। আর এই যে আমরা এসেই আগে মহাদেবের দর্শন করে নিলাম। তো মহাদেবের মূর্তিটা দেখলেই না গায়ের মানে কাঁটা দিয়ে ওঠে, এরকম লাগে সত্যি কথা বলতে। মানে আমরা তো সত্যিই মহাদেবের সবাই ভক্ত আছি। তো সবাই একবার কমেন্টে প্লিজ বলে যাও হর হর মহাদেব। তো তারপর আমরা অনেকক্ষণ সবাই মিলে বসে আড্ডা মারলাম। আর জায়গাটা সত্যিই সুন্দর, প্রচণ্ড সুন্দর। তোমরা যারা আসোনি তারা প্লিজ একবার হলেও জায়গাটা এসো, বেশ ভালো লাগবে, বেশ শান্তি লাগবে। আর এই জায়গাটা বসলেই তো মনটা ভালো হয়ে যায়। তো আমরা অনেকক্ষণ এখানে বসে সবাই মিলে একসাথে জায়গাটা এনজয় করছিলাম। তো তারপর আমরা এখান থেকে ভাবছিলাম যে ধুবুলিয়াতে শ্রীজি বলে যে জায়গাটা আছে সেখানে খুব ভালো চা পাওয়া যায়। তো দিদিভাই কখনো খায়নি, তো এই কারণে আমরা ওখানে গিয়ে চা খাবো। তো আমরা বেশিক্ষণ এখানে বসিনি, আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতন ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা ধুবুলিয়া যেই চায়ের দোকানটা আছে সেখানে। আর আসার সময় আমরা বাসে করেই এসেছিলাম, আর এত গরম ছিল কি বলবো। আর আমরা এই যে পৌঁছে গিয়েছি, আর আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম মোচার চপ, আর পুচুর জন্য একটা রাবড়ি। তো আমরা সোজা এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে যাবো বাড়িতে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।